কিছু নাই। তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল
লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা। তো প্রথম মন হারালো, এলো জীবনে ভালোবাসা। এই তো প্রথম মন হারালো, এলো জীবনে ভালোবাসা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার এ জীবন। হি হি হি, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা, তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা 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 লা। লা লা লা।
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না, একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। হো
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে
যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না, সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা
তাই সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হায় ও বন্ধু বিদায় 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবি রোমান্টিক গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওগুলো আজকে অন্যরকম ছিল। তো আজকে আমাদের বাড়ির কাজ চলছিল, তো সেখানে আমাদের যে সিঁড়িটা নতুন সিঁড়িটা হচ্ছে, তো সিঁড়িটার কাজ চলছিল, তার জন্য কোথাও যেতে পারিনি। তো আমি আগে যে ভিডিওগুলো দিয়ে থাকি, যেমন আমার যে মেন ভিডিওর মানে টাইটেল হচ্ছে আমাদের যে সকল গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল নিয়েই আমার থাকে ভিডিও। তো এখন কদিন ঠিকঠাকভাবে যেতে পারিনি, কারণ এই যে আমাদের বাড়ির কাজ হচ্ছে, ওটা যখন তখনই দরকার হয়, তো আমাকে সব কিছু জিনিস নিয়ে আসতে হয়, তার জন্যে মানে বাইরে যাওয়া হয়নি। হয়তো যে কোনো দিন যদি কাজ বন্ধ থাকে সেদিন চলে গেলাম, ফাঁকা পেলাম। তো এখন যেহেতু কাজ চলছে তার জন্য কোথাও যেতে পারিনি। তো এখন যেহেতু এখানে কাজ মানে চলছে, তাহলে এখানেই আছি, তাহলে এখানের ভিডিওই আমি শ্যুট করলাম। তো আজকের যে সিঁড়িটা আমাদের, তো নতুন যে বাড়িটা আমাদের হচ্ছে, তো সেই সিঁড়িটার কাজ চলছে। তো পাটাপিটা হলো, তো পাটাপিটা হয়ে রড কাটাকাটি আর করা। তো সকালেই আমি রড এনে নিয়েছিলাম, সকালে রড আর ঢালাইয়ের যে সিমেন্ট তো এনে নিয়েছি। তো ওগুলো সিমেন্ট রাখা আছে, রডগুলো কেটে পুরো একদম রেডি করে নিয়েছে। তো রেডি করে নিয়ে পর ওগুলা যে রডগুলা যে সিঁড়িয়ে পুরো বস করে দেওয়া হয়েছে। তো বস করে দেওয়ার পর সবকে বেঁধে একদম পুরো একদম ঠিকঠাক। তো বিকেলবেলায় তো হঠাৎ করে মেয়ে গেল, তার জন্যে অর্ধেকটা পর্যন্তই বাঁধা গেল, মোটামুটি 3 থেকে 4টে ধাপ মানে করা হয়েছে। তারপর বাকিটা মানে মেঘ চলে এলো, তার জন্য আর করা হয়নি। তো মিস্ত্রিরা সব বাড়ি চলে গেল, আর মিস্ত্রিদের বাড়ি বেশি দূর নয়, সামনেই আমাদের গ্রামের এই মিস্ত্রি। তো যাই হোক, সবাই বলছে যে কাজ মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ কোনো কাজ হয়নি, আর ডিজাইনটাও খুব সুন্দর হচ্ছে। তো দেখা যাক পুরো কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগে বা ডিজাইনটা কীরকম আসে। তো যাই হোক, আর আজকে যে ইয়েটা ছিল তোমার সব কিছু, তো কালকে ওটা ঢালাই হবে। তো কালকে ঢালাই হবে, তো ঢালাইয়ের ভিডিও অবশ্যই দেবো তোমাদেরকে। তো হয়তো এই চ্যানেলে দেবো না, তো অন্য চ্যানেলে দেবো। যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কী করবে, কমেন্ট করবে। কমেন্ট করলে তোমার কমেন্ট বক্সে যেয়ে করে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, তো এখন এই 2-1 দিন পর আবার তোমাদেরকে দেবো সেই নতুন জায়গা, নতুন ভিডিও, আর সেই নতুন নতুন প্লেস, সুন্দর সুন্দর জায়গা এখনো পর্যন্ত যেগুলো যাওয়া হয়নি। তো যাব, এরপর আমার মানে ভাবা হয়ে গেছে যে কোন জায়গাটাকে যাব। তো এবার যাব একটা জায়গা, যে বিশাল ফাঁকা একটা মাঠ, সেখানে চারিদিকে খেজুর গাছ আর উঁচু উঁচু মানে একটু ঢিপ ঢিপ টাইপের আছে পুরো একদম। তো সেদিকেই যাব, আর বড় বড় খাল, হ্যাঁ অনেকটা খাল, উঁচু মতো খাল, তো সেখানকেই যাব। তো এখন এই যতদিন না এই সিঁড়িটা ঢালা হচ্ছে, সিঁড়িটা ঢালা হওয়ার পর আমাদের সেন্টারিং হবে। তো সেন্টারিং মানে পাটাপিটা, তারপরে যে রিংটন ঢালাইটা হবে, রিংটন ঢালাই হয়ে গেলে মোটামুটি 7 দিন থেকে 6-7 দিনের মতো বন্ধ থাকবে কাজ, কারণ ওখানে যে ইয়াটা হবে রিংটনটা, ওটা একটু ঠিকঠাকভাবে মানে হতে হবে, সময় দিতে হবে, তাহলে তার উপরে গাঁথনি হবে। তাহলে তার জন্যে হয়তো 6-7 দিন মানে বন্ধ থাকতে পারে। তখন ওই 6-7 দিনের মধ্যে অনেক জায়গা তোমাদেরকে দেখাবো। আর ওইসব নতুন নতুন যেসব আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো যদি দেখতে চাও, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। তো সবাই তো দেখতে পেলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের যে মানে বাড়ির কাজটা হচ্ছে, তো সেটা নিয়ে।
তো এখন আমি বলবো যে এই ভিডিওটার ফিল্টার আমি কোন অ্যাপ দিয়ে ব্যবহার করেছি। তো এই ভিডিওটার ফিল্টার আমি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে ব্যবহার করেছি। আর তোমার যে ইয়েটা ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা ব্যবহার করে মোটামুটি যখনই ফিল্টারটা দেওয়া হয় তারপর ভিডিওটাকে আমি সেভ করে নিই। তো ভিডিওটা সেভ হতে মোটামুটি হয়তো 10 মিনিট 20 মিনিট এরকম একটা টাইম লাগে। তো ওইখান থেকে সেভ হয়ে গেলে তো ওখান থেকে বেরিয়ে যাই, তারপরে আমি চলে আসি ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপেই আমি সমস্ত রকম ভিডিও এডিটিং করি, যেমন ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, আর এই যে সব বড় বড় ভিডিও, এগুলো আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো আমার ইনশট অ্যাপে প্রো ভার্সন নেই, আমার যেটা নর্মালি আছে সেটা দিয়ে আমি এডিটিং করি। তো যাই হোক, তারপর যে থাম্বনেলটা আমি অন্য কোনো অ্যাপস দিয়ে বানাইনি। তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপ দিয়ে বানাই। তো আমার থাম্বনেল আর ভিডিওর একদম অ্যাটাচ, মানে আমার থাম্বনেলটাও মানে ভিডিও আকারের আর কি। ওটা 3 সেকেন্ডের মতো লেন্থটা আছে, আর বাকিটা পুরো আমার যে মানে ক্যামেরায় যেটা মানে রেকর্ডিং করা যে ভিডিওটা ব্লগ আকারে, সেই ভিডিওটা। তো তারপর যে আমার যে এই ভিডিওটা আমি কীরকমভাবে এডিটিং করেছি আর মানে কীরকমভাবে থাম্বনেলটা বানিয়েছি, তো সমস্ত কিছু আমার এই ভিডিও শেষে স্ক্রিন রেকর্ড দেওয়া থাকবে। যেমন আমি এডিটিং যখন শুরু করি তখন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড চালুই থাকে। তারপর স্ক্রিন রেকর্ডের মানে স্ক্রিন রেকর্ডটা সময় হয়ে যায় প্রায় আধ ঘন্টা 40 মিনিট এরকম, 30 মিনিট 40 মিনিট হয়ে যায়। তো সেটার আমি স্পিডটা বাড়িয়ে দিই। তো তার জন্যে বিশেষ করে এখানে আমি বলে দিই সমস্ত কিছুটা। তো তারপর এবার আসি আমি যে এডিটিংয়ে। তো এডিটিংয়ে আসার জন্য তো প্রথমেই আমি ইনশট অ্যাপে ঢুকে আমি এখানে রেকর্ডিং চালু করে দিই। তো রেকর্ডিং চালু করে দেওয়ার পর আমি সবার প্রথম ভিডিওটাকে সিলেক্ট করে নিই। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি যে নর্মালি যে ভিডিওটা আমি 30 সেকেন্ডের মতো রেখে দিই। তারপর আমি কি করি, 30 সেকেন্ডের মতো রেখে দিয়ে তারপরে বাকিটা আমি ইয়ে করে নিই, কী বলে স্লো মোশন করে নিই। তো আমি যখন ভিডিওটা মানে রেকর্ডিং করি, আমি একটা সময় ধরে রেকর্ডিং করা হয় যে এত সময় যদি রেকর্ডিংটা করি, এটার আমি এই এত পার্সেন্ট যদি আমি স্লো মোশন করি, তাহলে এই স্লো মোশনটা ঠিকঠাকভাবে হবে বা দেখতেও খুব সুন্দর লাগবে। তার জন্যে আমি ওই যতটা আমার রেকর্ডিংয়ের প্রয়োজন ততটাই করি, বা বেশি করা হয়নি। তো আর বাড়তিও করে রাখিনি যে আগের দিনের জন্য, এসব করে রাখিনি। আমার যেদিনে রেকর্ডিং সেদিনেই এডিটিং, তারপরের দিনই আপলোডিং। তো যাই হোক, তো তারপর ওখানে ইয়ে করে দিয়ে তারপর আমি সবার একদম প্রথমে চলে এসে যে প্লাস যে চিহ্নটা আছে সেটাই ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। তারপরে ব্ল্যাক কালারটা নিয়ে নিই। তো ব্ল্যাক কালার নেওয়ার পর ওখানে যে ছবিগুলো যে আছে, যে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। আবার যদি তুমি ছবি দিয়ে, আমি বেশিরভাগ ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমি ইয়ে করি, মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করি। তারপর যে আমার যে ছবিগুলো আমি থাম্বনেলের মধ্যে লাগাই, তো এই ছবিগুলো আমি অনেকেই লোড করে রেখেছি আর বেশি নিই। তো আমার এই ছবিগুলোকেই আমি মানে মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি এই ছবিগুলোকে, আর আমি অন্য কোনো ছবি নিই। তো ছবিগুলোকে আমি অলরেডি আগের থেকেই মানে সব ঠিকঠাক করে রেখেছি। যেমন যে ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা, যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, সেটা রিমুভ করে রেখেছি। আর এমনি কিছু ফুলের ছবিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, তাহলে সেগুলাই আমি থাম্বনেল হিসাবে ব্যবহার করি। তো আমার থাম্বনেলে রাখা 3 সেকেন্ড, তার বাকিটা আমার সব মানে ফোনে রেকর্ডিং করা ভিডিও, যেটা ব্লগ আকারের ভিডিও। তারপর ওখানে আমি করে তারপর যে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর ঠিকঠাক জায়গায় বস করে দিলাম। তো বস করে দেওয়ার পর সেখানে আমি কি করি, তো ওটাকে করে আমি টাইটেলে চলে যাই, মানে ট্যাক্সে। তো সেখানে যেই করে আমি করে দিই আমার যে টাইটেলটা, আমি সেই টাইটেলটা লিখে নিই। তো টাইটেলটা লিখে নেওয়ার পর তারপর ওখানে আমি সব কিছু ঠিকঠাক করে আমি গানগুলোকে সিলেক্ট করে নিই। তো গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর তো
একের এক করে সব গানগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে নিই। তো তারপরে হচ্ছে তোমার আমি ওখানে যেই তোমার যে ট্যাক্সের সাইডে যে ইমোজিটা আছে সেখান থেকে আমি স্টিকারগুলো ব্যবহার করি, যেমন প্রতি ভিডিওতে যে স্টিকারগুলো ব্যবহার করি সেই স্টিকারগুলো ব্যবহার করি। সেখানে অনেক রকম স্টিকার আছে, তো আমি এগুলোই ব্যবহার করি সব ভিডিওতে। তো তারপর হচ্ছে ওখানে যে হয় তারপর আমি ঠিকঠাকভাবে লিখে দিই। আর ভিডিওর প্রথমেই আমি মানে কী নিয়ে ভিডিও থাকবে না থাকবে সে সমস্ত কিছু আমার মানে আমি লিখে দিই। তো তারপর ওখানে ভিডিওটা যখনই হয়ে যায় তারপর ওখানে ভিডিওটা আমি মানে শেষ করে দিই। তো তারপর হচ্ছে যদি তোমরা আমার এই ভিডিওর এডিটিংটা দেখতে থাকো, আমি এডিটিংয়ের বিষয়ে পুরোটা বলে দিলাম। তো আমার এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা আমার এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, শুধু এই ভিডিওটার নয়, প্রতিটি ভিডিওই আমার এরকমভাবেই এডিটিংগুলো শেষে দেওয়া থাকে, এডিটিংয়ের যে স্ক্রিন রেকর্ডটা। তো চাইলে দেখে আসতে পারো। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।